নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী সঞ্জিত চক্রবর্তী। বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আজকে আমার আলোচনা দেখা যাচ্ছে বাড়ি থেকে আপনার রোগ বা নানা রকম যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, নানান রকম সমস্যা আপনাকে জর্জরিত করে তুলেছে। কোনোভাবেই কোনো রকমের আপনি সমাধান বা করতে পারছেন না। ডাক্তার একটার পর একটা পয়সা এখানে ওখানে আপনি ব্যয় করেই যাচ্ছেন। চিকিৎসা আপনার প্রচুর পয়সা ব্যয় হচ্ছে। তো কারণটা কি? সেই কারণগুলো যদি ব্যাখ্যা করা যেতে পারে তো বিবেচনা করে দেখবেন, হয়তো হতে পারে। এটা কাল্পনিক চিন্তা করলেও সেটা একদিক, বা অন্যদিকে ভাবলেও আপনি ভেবে দেখবেন। যেমন ধরুন, আমরা টাকা পয়সা কিভাবে রাখি? টাকা পয়সা নিশ্চয়ই তো আমরা যত্ন করে রাখি না? তো টাকা পয়সা যদি যত্ন করে রাখি, কোনো সিন্ধুকে বা লকারে বা নানা রকম জায়গায় আমরা যত্ন করে রাখতে পারি। তো সেই জায়গাগুলো চিন্তা করলে দেখা যায় যে আমরা টাকা পয়সা নিয়ে নানা রকম ভাবে যে টাকা পয়সা বা ইত্যাদি ভাবে আমরা রাখি, সেই জায়গাগুলোকে কভার করার জন্য আমরা ভালো ভালো জায়গায় রাখার চেষ্টা করি। তো সেই রকমই যদি টাকা পয়সার ক্ষেত্রে দিয়ে বিবেচনা করা হয়, তো দেখা যাচ্ছে যে আপনার শরীরে কোনো রোগ হয়েছে বা কোনো অশান্তি বা জর্জরিত হচ্ছেন, আপনি কোনো সমস্যা আপনার কাটছে না। তো কারণটা কি? তো সেই কারণটা আপনি একটু বিবেচনা করে দেখুন যে টাকা পয়সা আপনি যদি মনে করেন যে আপনি মায়না পেয়েছেন 10,000 টাকা, সেখান থেকে আপনি 2,000 টাকা ডাক্তারের জন্য মাসে রেখে দিলেন, এবং 2,000 টাকা আপনি মেয়ের বিয়ের জন্য রাখলেন, 2,000 টাকা সংসারের খরচার জন্য রাখলেন। তো এইভাবে বিচার করে দেখা যায় 10,000 টাকা কোনো ইন্স্যুরেন্সের জন্য 2,000 টাকা রাখলেন। তো এইভাবে দেখা যায় যে আপনার 10,000 টাকা কোনো রকম ভাবে আপনি রেখেছেন। তো আপনি ডাক্তারের জন্য যে পয়সাটা রেখেছেন, মেয়ের বিয়ের জন্য যে টাকাটা রেখেছেন, বা ঠাকুরের জন্য বা বাজারঘাট করার জন্য, তো বাজারঘাট করার জন্য সেই টাকাটা কিন্তু বাজারেই ব্যয় হবে। আর মেয়ের বিয়ের জন্য রেখেছেন, সেই টাকাটা কিন্তু মেয়ের পড়াশোনা বা বিয়ের ক্ষেত্রে কিন্তু টাকাটা কাজে লাগবে। তো আপনি তো ডাক্তারের জন্য বা রোগের জন্য যে টাকাটা আপনি ব্যয় করে রেখেছেন, জমা করে রেখে দিয়েছেন, তো সেই টাকাটা তো আপনার ডাক্তারের খাতায় যাবে না, ও রোগের প্রতি তো যাবে, ওষুধের প্রতি যাবে। তো ওষুধের ক্ষেত্রে না ওইভাবে বিবেচনা না করে যেটা হবে ভগবানের উপরে ছেড়ে দিন না। রোগ ভোগ বা এগুলো যদি ভগবান থেকেই থাকে বা আছে, অবশ্যই আছে, সেই ভগবানের উপরে ছেড়ে দিন। সেই বিচার করবে, সেই তখন সমস্যার সম্মুখীন গুলো করে দেবে। অতএব পয়সাটাকে সেইভাবে সঞ্চয় করার চেষ্টা করুন যে ডাক্তারের খাতায় না রেখে বা রোগের পিছনে না রেখে আপনি পয়সা অন্যভাবে অন্য খাতায় রেখে দিন। আর দ্বিতীয় কথা হচ্ছে ওষুধপত্র, যেটা আমরা খাই, ওষুধপত্র ওষুধপত্র এগুলো হচ্ছে তুচ্ছ জিনিস। তো ওষুধপত্র তুচ্ছ জিনিস, তো এই জিনিসগুলোকে সবসময় আমরা যত্ন করে একটা লকারে বা বাক্স করে নিই। সেই বাক্সের মধ্যে ওষুধগুলো সুন্দর করে সাজিয়ে আমরা রেখে দিই। তো এটাও কিন্তু আমাদের একটা বড় ক্ষতি হওয়ার কারণ। অতএব ওষুধপত্র এগুলো তুচ্ছ জিনিস, রোগ ভোগ এগুলো তুচ্ছ জিনিস, নিশ্চয়ই তো যত্ন করে রাখার জিনিস নয়। তো আপনি চেষ্টা করুন এই ওষুধপত্রগুলোকে সেইভাবে রাখার। যদি আপনি যত্ন করে রেখে দেবেন, রোগও আপনাকে ছাড়বে না। আর যে টাকাটা আপনি ডাক্তারের বা রোগের পিছনে আপনি রেখে দেবেন, তো সেই টাকাটা সেই রোগেই যাবে। ঠাকুরের জন্য রেখে দিলে ঠাকুরের জন্য যাবে, সন্তানের বিবাহ পড়াশোনার জন্য যে টাকাটা রাখবেন সেইভাবেই যাবে। অতএব যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করুন এবং লাইক করুন এবং কমেন্ট করে জানান। নেক্সট ভিডিও আপনাদেরকে আবার তাহলে দিতে আমি আনন্দ বা উৎসাহিত হব। যদি ভালো লাগে আপনাদের এই ভিডিও, তো আপনারা জানাবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।